হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিভার্স। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো এটা আমাদের বেসিক ইলেকট্রিক্যালের লেকচার নাম্বার 2। তো চলো শুরু করা যাক। তো আমাদের থার্ড যে পয়েন্টটা হবে ফ্রি ইলেকট্রন। তো আমরা ফ্রি ইলেকট্রনস কাকে বলবো? The electron are present in the last orbit of atom is called valence electron. In case of matter like copper, aluminium, the valence electron are loosely attached to their nucleus. These electrons are removed or detached very easily. Such electrons are called free electrons. তো ফ্রি ইলেকট্রনস আমরা কাকে বলবো? তো কোনো একটি অ্যাটমের একেবারে লাস্ট অরবিটে যে ইলেকট্রন গুলো থাকবে তাকে আমরা কি বলি? ভ্যালেন্স ইলেকট্রনস। এবং কোনো ম্যাটারের ক্ষেত্রে এই যে ইলেকট্রনস গুলো হয় এগুলো কি খুব লুজলি অ্যাটাচ থাকে, সেহেতু সেইগুলো খুব সহজেই রিমুভ করা যায়। তো এই ইলেকট্রনস গুলোকে আমরা ফ্রি ইলেকট্রনস বলি। এরপর আমরা জানবো আমাদের ফোর্থ যে পয়েন্টটা হবে সেটা কি হবে? ইলেকট্রিক কারেন্ট। তো আমাদের ফোর্থ যে পয়েন্টটা আমরা যেটা সম্পর্কে জানবো সেটা কি? ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্টটা কি? দ্য রেট অফ flow of electric charge in a particular direction is called electric current. And its unit is ampere. So electric current ki the rate of flow of charge in a particular direction is called electric current and its unit is ampere. So
ধরো এটা একটি কপারের স্ট্রিপ রয়েছে, এটা একটি কপারের স্ট্রিপ রয়েছে। তো কপার কি? একটি ম্যাটার। তো আমরা কি জানি কোন ম্যাটারের মধ্যে কি থাকে? ফ্রি ইলেকট্রনস থাকে। তো আমরা যখন সাপ্লাই দিয়েছি, তো আমরা কি করলাম? একটা কপার স্ট্রিপ নিলাম, নিয়ে কি করলাম? সেই কপার স্ট্রিপটিকে একটি ভোল্টেজ সোর্স বা একটি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম তার অ্যাক্রস। তখন কি হলো? তখন যে ফ্রি ইলেকট্রন যেগুলো ছিল এই কপার স্ট্রিপের মধ্যে, যে ফ্রি ইলেকট্রন গুলো ছিল সেগুলো কি করলো? আমরা কি জানি ইলেকট্রন কি? ইলেকট্রন কি নেগেটিভলি চার্জ হয়, তাই তো? তাহলে এর মধ্যে যে চার্জ গুলো রয়েছে সেগুলো কি? ইলেকট্রন। তো ইলেকট্রন কি নেগেটিভলি চার্জ। তো যখন আমরা একটা সাপ্লাই দিয়েছি তখন সেই নেগেটিভ চার্জ গুলো কি করবে? সেই নেগেটিভ চার্জ গুলো চাইবে যে পজিটিভ টার্মিনালের দিকে যাওয়ার জন্য। তাহলে কি করবে? এই যে চার্জ গুলো রয়েছে এর মধ্যে, যে ইলেকট্রনস গুলো রয়েছে কপার স্ট্রিপের মধ্যে, যখনই আমরা সাপ্লাইটাকে অ্যাপ্লাই করলাম তখন কি হবে? এই যে ইলেকট্রনস গুলো কি করবে? এই ব্যাটারি বা এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের দিকে যেতে শুরু করবে। তো এবং এর যে কারেন্ট, সেটা কোন দিকে যাবে? এই যে ফ্লো অফ চার্জের অপোজিট দিকে। এই দিকে কি যাবে? কনভেনশনাল কারেন্ট। তো আমরা কি দেখতে পেলাম? যে আমরা একটি কপার স্ট্রিপ নিয়েছি এবং সেই কপার স্ট্রিপের মধ্যে কি আছে? অনেক ফ্রি ইলেকট্রনস রয়েছে। তো যখন আমরা একটি ভোল্টেজ সোর্সের সাথে যখন এটা কানেক্ট করলাম, দেন কি হলো? যে ফ্রি ইলেকট্রনস যেগুলো ছিল কপার স্ট্রিপের মধ্যে সেগুলো কি করলো? এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের দিকে মুভ করা স্টার্ট করে দিল। তো when a copper strip are connected with a electric pressure or voltage, then the free electrons are start moving towards positive terminal of the voltage source of the voltage source. This flow of charge is called free electrons.
This flow of charge is called free electrons. So এখানে একটি পয়েন্ট যেটা আমরা নোট করে লিখব সেটা কি, the flow of conventional current is flow opposite of the flow of electric charge. তাহলে যে চার্জ যেদিকে ফ্লো করবে তার অপোজিট দিকে কি হবে, কনভেনশনাল কারেন্ট ফ্লো হবে। তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ইলেকট্রিক কারেন্ট কাকে বলে। তো এবার আমরা জানবো যে আমরা কিভাবে ইলেকট্রিক কারেন্ট মেজার করতে। তো আমাদের নেক্সট যে পয়েন্টটা হবে, measurement of electric current. তাহলে আমরা কিভাবে ইলেকট্রিক কারেন্ট মেজার করব। ইফ, তাহলে আমরা কি জানবো এবার, যে আমরা কিভাবে ইলেকট্রিক কারেন্ট মেজার করতে পারি সেটা সম্পর্কে জানবো। সাপোজ ইফ টু চার্জ flowing through a cross section in time t, then electric current equals to কি হবে, I equals to Q by E। তো যদি একটা কিউ চার্জ কোন একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে টি টাইমে যদি ফ্লো হয়, তাহলে তার যে ইলেকট্রিক কারেন্টের যে ভ্যালুটা হবে সেটা কত পাবো, I equals to Q by E। সাপোজ n number of free electrons are passing a cross section at t time, then electric current কি হবে, electric current equals to কি হবে, I equals to Q by T equals to NE by। তাহলে যখন n নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পাসিং হবে কোনো একটা ক্রস সেকশন থেকে টি টাইমে, দেন আমরা যে কারেন্টের ভ্যালুটা পাবো সেটা কি, I equals to NE by T। এটা কি, চার্জ অফ ইলেকট্রন 1.6 into 10 to the power minus 9। Let's suppose
if the charge is passing a cross section with vary with time, then electric current equals to কি হবে dq by dt। তো যখন কোনো চার্জ কোনো একটি ক্রস সেকশন থেকে পাসিং করবে যেখানে টাইম ভ্যারিয়েবল হবে, সেক্ষেত্রে আমরা যে কারেন্টের যে ভ্যালুটা পাবো সেটা কি পাবো dq বাই dt। এটাকে আমরা কি বলি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এটাকে আমরা কি বলি ইনস্ট্যান্টেনিয়াস